কিরণমালা আমার মৃত্যুদূত, সে কখনোই মৃত্যুর মুখ থেকে আমাকে উদ্ধার করে আনতে পারে না। ঝিনুকমালা আমাকে বাঁচিয়েছে মা, বাঁচিয়েছে সে আমায়। একটা কথা আমি আজ স্পষ্ট বলে দিচ্ছি, ঝিনুকমালার বিরুদ্ধে আমি কারুর মুখে একটা কথাও শুনবো না। আর যে বলবে সে আমার চিরশত্রু হয়ে থাকবে। আমি নিজে হাতে কটকটির জীবন বাঁচিয়েছি। ও আমার চোখে নিজের জীবন দেখেছে বাবা। তোর চোখে আমি আমার জীবন দেখেছি। ও আমার শরণাগত, আমাকে রক্ষক বলে মেনেছে। বাবা বাবা কটকটি আমাকে বিশ্বাস করে, ওর বিশ্বাস ভঙ্গ আমি করবো কি করে? বিশ্বাস? কটকটির কাছে বিশ্বাসের কি মানে? আর ও যে তোর সঙ্গে মিথ্যাচার করছে না তার কোনো প্রমাণ আছে তোর কাছে? কিরণ, তুই কটকটির কথা কেন ভুলছিস মা? মা, আমি কটকটির কথায় ভুলছি না, কিন্তু শরণাগতকে রক্ষা করা যে বীরের ধর্ম, ও আমার কাছে আশ্রয় চেয়েছে, আমার কাছে নিজের প্রাণের ভিক্ষা চেয়েছে। আমি ওকে হত্যা করতে পারবো না। ওকে হত্যা করা যে মহাপাপ, ঘোর অন্যায়। রাজা রণজয়ের বংশধর হয়ে এত বড় অন্যায় আমি করবো কি করে? কিরণ, দুরাত্মার ছলনার অভাব হয় না। কটকটি ছলনা করছে তোর সঙ্গে, ও তোকে ভুল বোঝাচ্ছে। কিরণ, ভুল বোঝাচ্ছে। ও রাক্ষসী, অন্যায় অধর্ম ওর রক্তে। তাহলে আমিও কি একই অন্যায় করতে পারি বাবা? তাহলে ওর আর আমার মধ্যে তফাৎ কিসের? আমি ওকে হত্যা করতে পারবো না। আমাকে ওর বিশ্বাসের মর্যাদা দিতেই হবে। আগ্নেয়গিরির দেবতার কথাও কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? শোন কটিমা, আগ্নেয়গিরির দেবতা তোর সাথে ছল করতে পারে না, কারণ ও রাজা রণজয়ের বন্ধু। কিন্তু আমি তোর মা, আমি তোর সাথে ছলনা কখনো করবো না। আমি তোকে বলছি, ওই মেয়ে তোর সাথে ছলনা করছে, তুই শুনে রাখ। তুমি তো আমায় শিখিয়েছিলে মা, আমার কেউ নেই। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, কেউ নেই। আমিও নেই করলে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুই এই কটকটিকে বিশ্বাস করছিস? ও রাক্ষসী, ওর প্রতি তুই মায়া দয়া দেখাচ্ছিস কেন? কি করবো আমি বাবা? আমি আশ্রিতাকে হত্যা করব? যে চাই করে থাকুক না কেন, যত বড় অন্যায় করে থাকুক না কেন, আশ্রিতাকে হত্যা করা কি মনুষ্য ধর্ম? তাকে হত্যা করা কি রাজধর্ম? কিরণ তো কোনো ভুল কথা বলেনি মহারাজ। আমাদের মেয়ে একদম ঠিক বলেছে। আপনি ওকে ন্যায় ধর্ম ত্যাগ করতে বলছেন, মনুষ্যত্ব বিবেক সব জলাঞ্জলি দিয়ে আপনি ওকে কটকটির মতো হতে বলছেন। না রূপমতি, আমি শুধু কিরণকে ওর কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছি। এক আশ্রিতাকে রক্ষা করা যদি ওর কর্তব্য হয়ে থাকে, তাহলে সমগ্র অচিনপুরের মানুষ
তাদের রক্ষা করাও কিরণেরই দায়িত্ব। কারণ তারা যে কিরণের শরণাপন্ন। কিন্তু আমি কি করব বাবা, আমার মন যে দ্বিধাগ্রস্ত। ওই মেয়ে আমার এমন দশা করেছে যে কটিমা তার মাকে পর্যন্ত অবিশ্বাস করছে না। আমাদের ডেকেছেন কাকাটিমা? হ্যাঁ, এদিকে আয়। ভালো করে ভেবে বল দেখি, তোরা কার দলে? কার দলে মানে? তোদের সৎ বোন রূপমতির মেয়ের দলে থাকবি নাকি আমার দলে থাকবি? বলছি রানীমা কোন দল? কটিমার আবার আলাদা দল কিলা? আমরা সবাই তো কটিমার দলে। যা করছি কটিমার ভালোর জন্যই কিন্তু করছি। ওই মেয়ে আমার কটিমাকে এমন বশ করে রেখেছে যে সে রাজা রানী দুজনকে ছেড়ে রেখেছে, তাদের বন্দি করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমাদের কিরণ মানে দলে থাকলেই না। না মানে বলছিলাম দুজনে যদি একসঙ্গে হয়ে গিয়ে থাকে তাই। না, এক দলে থাকা চলবে না। ওই মেয়েকে নিকেশ করতে হবে। ও কাকাটিমা, কি হয় না বলছি, তোমার মতলব কেন কি গো? মানে আমাদের বাসাতে চাইছো না তো? আমি থাকতে তোদের কেউ কিচ্ছুটি করতে পারবে না। তোরা কি চাস বল দেখি? রূপমতির ক্ষতি চাস, তাই তো? হ্যাঁ চাই তো। ওই মেয়েকে নিকেশ করতে পারলেই রূপমতির চরম ক্ষতি হবে। তোরা যদি আমার দলে আসিস তোদের আমি অনেক পুরস্কার দেব না। এখন তোরা ভেবে বল, তোরা আমার দলে থাকবি কি না? কাকাটিমা হ্যাঁ থাকবো তো। রাজি? রাজি রাজি। জয় জয় কাকাটিমা, জয় জয়। কেন দ্বিধায় জর্জরিত হচ্ছিস? এটা দ্বিধা করার সময় নয়। নিজের কর্তব্যকে স্মরণ কর। রাজা রণজয়ের দর্শন পেয়েছিস তুই, তিনি কি বলেছিলেন সেটা স্মরণ কর। আবেগে বিহ্বল হবার সময় নয় এটা, কঠিন সংগ্রামের সময় এটা। এই সময় আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র মাতা পিতা সব মূল্যহীন। এ সময়ের একমাত্র লক্ষ্য মনুষ্যত্বকে বাঁচানো। কিরণ, কি ভাবছিস তুই? আর কেনই বা ভাবছিস? কিরণ, রাক্ষসকুলকে ধ্বংস করবার জন্য তোর জন্ম, আমাদের সবাইকে রক্ষা করবার জন্য তোর জন্ম। ঠিক। সবাইকে রক্ষা করার জন্য আমার জন্য। যে কটকটি আমাকে বিশ্বাস করেছে, নিজের প্রাণ রক্ষা করার দায়িত্ব দিয়েছে, তাকে আমি রক্ষা করব না? হীরা